এটাও একটা কাজ জানো, ওই যে আমার আছে। হ্যালো, কেমন আছো সবাই? আমি আবার হাজির হলাম কাটাকুটির একদম ফাটাফাটি আর একটা ভ্লগ নিয়ে। তোমরা যারা আমার নিয়মিত ভ্লগ দেখো তারা জানো আমি যদি গ্রামের বাড়ি যাই তাহলে সেখানকার কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি বরাবরই ভালোবাসি। আজকে তোমাদের দেখাবো আমাদের মাঠে কিভাবে আলু বসানো হচ্ছে, অর্থাৎ আলু চাষের পুরো প্রসেস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই ভিডিওটা জানো তো 1 সপ্তাহ আগেকার তোলা। আমার নিজের কিছু ব্যক্তিগত কাজের জন্য এডিট করার একদম সময় পাচ্ছিলাম না, তাই ভাবলাম আজকে দেরি না করে তোমাদের সঙ্গে এই পুরো প্রসেসটা শেয়ার করি। আজকে আবার চলে গিয়েছিলাম আমি ও বাড়ি। দেখো এই যে পুচকেটা, ও এখন দোল খেতেই ব্যস্ত, আর এইদিকে জেঠুও আলু কাটতে ব্যস্ত। তোমাদের বলেছিলাম না নবান্ন শেষ হলো মানেই আলু লাগানোর মরশুম চলে এলো, তার জন্যই এই বীজ আলু কাটা চলছে। তোমরা হয়তো ভাবছো আলু চাষ করতে গেলে তরকারির মতো আলু কাটলেই হয়তো হয়ে যায়, কিন্তু না, এখানে অনেক কিছু দেখে আলু কাটতে হয়। প্রথমত আলু চাষের জন্য আলুর বীজ অন্য রকম হয়। এই যে আলুর গায়ে হালকা উঁচু উঁচুগুলো দেখছো, এগুলোকে আমরা আলুর অঙ্কুর বা আলুর চোখ বলি। আমরা গ্রাম্য ভাষায় সাধারণত এগুলোকে আলুর চোখই বলি। একটা আলুর টুকরোতে কমপক্ষে একটা চোখ তো থাকতেই হবে, দুটো থাকলেও সমস্যা নেই, তবে আলুর চোখ যেন বাদ না যায়। আলুর চোখ যদি বাদ চলে যায় তাহলে সেই আলুর টুকরো থেকে কিন্তু গাছ হবে না। আলুর বীজ যদি বড় হয়, মানে একটা আলুর সাইজ যদি বড় হয়, তাহলে একটা আলু 3 থেকে 4 টুকরো করা হয়। সেটা অবশ্যই 3 থেকে 4 টুকরোর মধ্যে আলুর বীজ যেন থাকে। ছোট আলু হলে অঙ্কুর দেখে সেই আলুটাকে 2 টুকরো করা হয়। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে। আলু কাটা হয়ে গেলেই সেই কাটা আলুগুলোকে সঙ্গে সঙ্গে জমিতে বসিয়ে দেওয়া হয় না। আলু কাটা হয়ে যাওয়ার পর সেই কাটা আলুগুলোকে 6 থেকে 12 ঘন্টা ছায়াতে ফেলে রাখতে হয়। তার কারণ কি জানো? যাতে আলুর কাটা অংশে একটা পাতলা শুকনো স্তর তৈরি হয়ে যায়। এই স্তর তৈরি হলে আলুর বীজে রোগ লাগার আশঙ্কা অনেকটা কমে যায়। দেখেছো কতগুলো আলু কাটা হয়েছে? তোমাদের তো আগের ব্লগেই দেখিয়েছিলাম না, আমাদের মেশিনে ধান কাটা চলছিল। তোমাদের বলেছিলাম না মেশিনে ধান কাটা হলে খড় পাওয়া যায় না। আর তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমাদের বাড়িতে গরুও আছে। তোমাদের নবান্নের সময় আমি দেখিয়েছিলাম। তাই সেই গরুগুলোর খাবার দেওয়ার জন্য খড়েরও প্রয়োজন। তাই এখানে টুসান দিয়ে ধান ঝাড়া চলছে। বলেছিলাম না গ্রামের বাড়িতে কিন্তু কাজের শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। এবার আমি চললাম মাঠে কাকুর কাছে। এই যে এটা আমাদের জমি, এখানেই আলু বসানো চলছে। এই যে বস্তাগুলো দেখছো, এগুলোর মধ্যেই সেই কাটা বীজ আলু আছে। আমরা যখন আলু খাই তখন বুঝতেই পারি না, বলো একটা আলুর পেছনে ঠিক কতটা পরিশ্রম লুকিয়ে থাকতে পারে। আজকে চলো তোমাদের এই বিষয়ে অনেক কিছু দেখাবো। আলু চাষের জন্য দোআঁশ মাটি সব থেকে বেশি ভালো হয়। মাঠ থেকে ধান উঠে যাওয়ার পর জমিটা না ভালো করে চষতে হয়। ওই দেখো অন্য মাঠে জমি চষা চলছে, ওখানেও আলু লাগানো হবে। জমিতে জল জমে থাকলে চলবে না, মাটি যদি খুব ভিজে হয় তাহলে সেটাও চলবে না। আলু চাষের জন্য মাটি ঝুরঝুরে আর শুকনো হতে হয়। ট্রাক্টর দিয়ে জমি চষার পর মাটিতে গোবর সার, ইউরিয়া এগুলো দিতে হয়, দিয়ে মাটিটাকে তৈরি করতে হয়। মাটি যখনই তৈরি হয়ে যাবে তারপর এই হাল দিয়ে আলু বসানোর জন্য জায়গা তৈরি করা হয়। ইনি আমার কাকু। কাকু হাল দিয়ে এই লাইনগুলো তৈরি করছে। এরপর এই দেখো আলু বসানো চলছে। খুব কাছাকাছি আলু বসালে কিন্তু হবে না, দুটো আলু বীজ বসানোর মাঝে পর্যাপ্ত ফাঁকা দিতে হয়। যখন আলুর গাছগুলো হবে তখন এক একটা গাছের শিকড় যেন পর্যাপ্ত মাটি পায় সেই রকম ধরনের ফাঁক দিয়ে আলুর বীজ বসাতে হয়। এই যে এনারা হচ্ছেন আমাদের কৃষাণ, আমি বৌদি বলে ডাকি। বৌদিরা আলু বসাচ্ছে। এরপর হবে আলু ঢাকা দেওয়া। চলো ওইদিকে যাই, ওইদিকে দেখি বৌদি কিভাবে আলু ঢাকা দিচ্ছে। ঢাকা দিয়ে কাজ। আলুগুলো না ঢাকা দিলে এই ধাক্কা মেরে দেবে পেছন দিক দিয়ে। এটাও একটা কাজ জানো, ওই যে আমার আছে। বুঝতে পারছো তো এবার একটা আলু ফলাতে গেলে ঠিক কতটা পরিশ্রম লাগে? কি ভাবলে এখানেই কাজ শেষ? আজ্ঞে না, আলু বসানোর পরও অনেক কাজ থাকে। এরপর আলুর গোড়ায় জল যাওয়ার জন্য ড্রেন তৈরি করতে হয়। এই দেখো এই যে মাঝখান দিয়ে জল যাওয়ার জন্য রাস্তাও তৈরি করা হচ্ছে। আলু বসানোর 5 থেকে 7 দিন পর প্রথম জল দেওয়া হয়, তবে বেশি জল দিলে হবে না। গাছের গোড়ায় জল বসে গেলে কিন্তু আলুর ফলন নষ্ট হয়ে যাবে। তারপর তো সময় মতো জল দেওয়া, সার দেওয়া লেগেই থাকে। আর নিয়মিত দেখতে হয় আলুর পাতায় পোকা হয়েছে কিনা, তার জন্য কীটনাশক ব্যবহার করা, সেসব তো আছেই।
আজকে আপাতত তোমাদের এইটুকুই দেখালাম। এরপর আলু যখন মাটি ফুঁড়ে গাছ হয়ে উঠবে তখন এই নিয়ে আর একটা ব্লগ করব, তখন বাকিটা তোমাদের তখন বলবো। এরপর আমি জমি থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। আমাদের জমি থেকে বাড়ি যাওয়ার রাস্তাটাও যেতে যেতে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো তেঁতুল গাছ। আমাদের গ্রামের এই দিকটা তোমাদের দেখাইনি। আমাদের গ্রামটা না খুবই ছোট। এইখানটাকে আমরা পুলের মাথা বলি। বিকালবেলা আমরা এখানে এসে গল্প করতাম। ওই দেখো দূরে আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে। রোদটাও না প্রচণ্ড গায়ে লাগছে। আজকে তাহলে চলো বাড়ির দিকে যাই। আশা করি আজকের ব্লগে আলু চাষের বিষয়ে তোমাদের জেনে ভালো লেগেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আলু ফলাতে গেলে তার পেছনে কতটা পরিশ্রম আর কতটা যত্নের প্রয়োজন হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও ভিডিওটা তোমার কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।